আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ রামিসা যেন হারায় না যায়। অর্থাৎ একটা সময় ছিল নাটক করার জন্য চলে নিয়ে যেত, কিন্তু এখন কিন্তু এই বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে এবং আমরা যেন সবাই নিরাপদে থাকতে পারি, সেই একটা বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে। এই প্রচেষ্টা এটা তো ডেফিনেটলি সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, কিন্তু আমাদের নাগরিকেরও অনেক দায়িত্ব আছে। তো আমি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আপনি রামিসার এই হত্যাকাণ্ডের বিচার আপনি পাবেন, এটা আমি এখন 100% আশাবাদী। এবং আপনার এই রামিসা হয়তো আমাদের কাছে ফিরে আসবে না, কিন্তু এই রামিসাকে কেন্দ্র করে আরো শত শত রামিসার জীবন রক্ষা পাবে না, কারণ আমরা এখন সবাই সচেতনতার জায়গা থেকে আমরা কাজ করি। আমি একটু কথা বলতে পারি আপন, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে বড় ভাই হিসেবে এসেছেন, যখন উনি আমাকে আশ্বস্ত করেছেন, আমি এই আশ্বস্তিতে এতটুকু আশাবাদী যে বাংলাদেশে আর কোনো রামিসার জীবনে এই ঘটনা ঘটবে না এটাই, এবং উনি ওইভাবেই আমাকে বলেছেন এবং বলেছেন আমি ওইভাবেই এই ব্যাপারগুলোকে আমি প্রতিহত করব। যার জন্য বাংলাদেশ সরকার আমার মাননীয় প্রধানমন্ত্রী বড় ভাই হিসাবে প্রধানমন্ত্রীর অস্তিত্ব নিয়ে উনি আমার কাছে আসেননি। একজন পিতৃ বাবা হিসাবে, আরেকজন মেয়ের বাবা হিসাবে এসে আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, যে ভরসা দিয়েছেন, আমি সেই ভরসার উপরে আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাসী। আমি আশা করি যেন বাংলাদেশে ওনার হাত ধরে আর কেউ রামিসা যেন হারায় না যায়।